নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গার্ডেন কেয়ার চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতের স্নিগ্ধ সকালের মনোরম পরিবেশে আমার ছাদ বাগানটি আপনাদের কাছে তুলে ধরছি। আজকের পরিবেশটা খুবই সুন্দর, সকালবেলার শান্ত পরিবেশ। ফলের ট্রের মধ্যে আমার গত বছরের চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টটি ছিল, সেটিতে এবছর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আমি ঠিক করে গুনতে পারিনি, তবে কম বেশি 1 থেকে 1.5 হাজারটা চন্দ্রমল্লিকা ফুটে আছে একটি ছোট্ট ট্রের মধ্যে। এই মিলি গাছটিও তার সুন্দর ফুলের রঙিন ফুলের ছটায় আমার বাগানকে আলোকিত করে তুলেছে। গাছটির কোনো ডাল বাকি নেই, প্রতিটি ডালেই সুন্দর সুন্দর ফুল এসেছে। এছাড়া এই কাগজ ফুলটি, যেটাকে আমরা বাগান বিলাস বলেও জানি, এটিতেও প্রচুর পরিমাণে ফুল এসেছে। আমরা জানি শীতকালে সাধারণত জবা ফুল ফোটেই না, কম ফোটে, কিন্তু আমার এই পুনে ভ্যারাইটির জবাটিতে প্রচুর ফুল ফুটছে এবছর শীতকালে। প্রত্যেকটি ডালে আপনারা দেখতে পাবেন একটি করে কুড়ি আছে, এবং আমি গত কয়েকদিন ধরে কন্টিনিউ প্রতিদিন একটা দুটো করে ফুল পাচ্ছি। এই গাছগুলি আমার বাড়ির পাশে লাগানো আছে, বাড়ির রাস্তার দুপাশে। এই চন্দ্রমল্লিকাগুলি আমি মাটিতেই লাগিয়ে দিয়েছিলাম। এগুলোতে এত পরিমাণে ফুল এসেছে যে এগুলোকে আমাকে দড়ি দিয়ে দুই পাশে বেঁধে রাখতে হয়েছে, না হলে এগুলো ফুলের ভারিতে মাটিতে লুটিয়ে পড়ছিল। আমার কাছে চন্দ্রমল্লিকার প্রায় 10 থেকে 12টি ভ্যারাইটি আছে। এগুলো প্রত্যেকটি আমার নিজের হাতে তৈরি করা চারার গাছ। এই মাদার প্ল্যান্টগুলোকে আমি বাঁচিয়ে রাখি এবং পরবর্তী বছর আগস্ট মাসে এগুলোর ডাল কেটে নতুন চারা তৈরি করি। শুধুমাত্র বর্ষার সময় গাছগুলিকে বর্ষার জল থেকে, অর্থাৎ আকাশের বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হয়। সেই জন্য একটা ছোট্ট সিড করে সেগুলোর মধ্যে আমি প্রত্যেক রকম গাছেরই দুটো একটা করে রেখে দিই, যেগুলো থেকে পরের বছর আমি প্রচুর পরিমাণে চারা করি। এই বেগুন চারা দুটি আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, প্রতিটা 10 টাকা করে নিয়েছিল। আমার কাছে টব না থাকায় এগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, যে গ্রো ব্যাগগুলো আমার নিজের হাতের তৈরি, অর্থাৎ প্লাস্টিকের বস্তা কেটে তার মধ্যে বসিয়েছিলাম। সেগুলোতেও খুব সুন্দর ফুল চলে এসেছে এবং আর কয়েকদিনের মধ্যে আশা করছি বেগুনও পেয়ে যাব। এগুলো আমার পিটুনিয়া গাছ। আমার কাছে 15 থেকে 20টা প্রায় পিটুনিয়া গাছ আছে, যেগুলোতে ফুল আসতে শুরু হয়ে গেছে, এবং কিছু কিছু গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়েছে এবং কিছু গাছ হচ্ছে। পিটুনিয়া গাছকে কীভাবে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে হয় এবং কী করে প্রচুর পরিমাণে ফুল পাবো, তার টিপস আমি আপনাদেরকে আগামী ভিডিওতে নিশ্চয়ই দিয়ে দেব। এবং পিটুনিয়া গাছে কীভাবে আমরা সার প্রয়োগ করব, কতটা পরিমাণে জল দেব, কখন দেব, এ নিয়েও আমি আগামীতে ভিডিও নিয়ে আসব। আপনারা চ্যানেলটি ফলো রাখবেন এবং কীভাবে পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হয় সেগুলো আমি দেখিয়ে দেব। এর আগের বছর আমার একটা পিটুনিয়া গাছে একসাথে 100টারও বেশি ফুল ফুটেছিল, এবং আমি চেষ্টা করব এবছর যেন তার থেকেও বেশি পরিমাণে ফুল ফোটাতে পারি, এবং আপনাদেরকেও সেই টিপসগুলো দিয়ে দেবো, যাতে আপনারাও একটা গাছে একসাথে 100 থেকে 150টা পরিমাণে ফুল ফোটাতে পারেন। এটা ডিসেম্বর মাসের লাস্ট উইক, ঠান্ডাও প্রচুর, অথচ আমার পর্তুলিকা গাছে এখনও কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে। এই চন্দ্রমল্লিকার গাছটিকে আমি একটি ছোট্ট ভাঁড়ের মধ্যে বসিয়েছিলাম। এখন এটিকে দেখতে সুন্দর একটা ফুলদানির মতন লাগছে। ভাঁড়টির সাইজ খুব একটা বড় নয়, ছোটই, কিন্তু তার মধ্যেও যে গাছটিতে ফুল দিয়েছে এটা আমাকে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট করেছে এবং ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে দুটি সিলোসিয়া গাছ, যেগুলোকে আমি ওই নিজস্ব তৈরি গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি,
এবং ফুলগুলো খুবই বড় এবং খুবই সুন্দর হয়েছে এবং কালারগুলো একদম উজ্জ্বল। পয়েনসেটিয়া গাছটিও তার রঙিন পাতায় নিজেকে সাজিয়ে তুলেছে এবং দেখতে খুবই অপূর্ব লাগছে। যেহেতু ঠান্ডা এই বছর একটু দেরিতে এসেছে, সেজন্য এই রঙিন পাতাগুলো একটু দেরি করে এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।